বৃষ্টি তো এখনো আসেই নাই, তারপর কত পানি, তারপর রাস্তার কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন চলে যাচ্ছি আমার বাবার বাসায়। গত রাতে একটু বৃষ্টি হয়েছে, রাস্তার কি অবস্থা হয়েছে দেখেন। রাস্তার এমন বাজে অবস্থা, দোকানপাট সব বন্ধ রেখেছে। এখন বেলা 12:30, অথচ তেমন একটা মানুষজন নাই, আবার দোকানপাট সবই বন্ধ। সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে চলেন আমরা আমার বাবার বাসায় যাই। সেখানে গিয়ে টুকিটাকি যা কিছু করি একটু শেয়ার করার চেষ্টা করব। আজকেও বাবার বাড়ি ইফতার করব। এই যে ইফতারের আয়োজন মোটামুটি সম্পন্ন হয়েছে, আরও ফল টল সব ফ্রিজে আছে। এখন অবশ্য আমরা সেভাবে গুছগাছ করে ইফতার করি না, সবই এলোমেলো। খাবার দাবার অনেক কিছু করে আমার ভাইয়া ভাবি, এরা সব মানে বড়পা আছে, জানেন সবাই আমার মায়ের অসুস্থতার কারণে সব বোনরাই আসা যাওয়ার মধ্যে আছি। তো আজকে বড়পা আছে, বড়পা সব বাচ্চাদের খাবারগুলা বেড়ে দিচ্ছে। তো আমি ভাবলাম আজকে এখানে বাবার বাসায় কি ইফতার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মা এখন আছে মোটামুটি, আগে থেকে একটু ভালো। কখনো একটু ভালো দেখি, আবার কখনো দেখি অসুস্থ হয়ে গেছে। যাই হোক, সবাই অনেক দোয়া করেছেন, সবাইকে তো অনেক ধন্যবাদ। আর সবাই আরও দোয়া করবেন আমার মা যেন নিজে হাঁটাচলা করতে পারে, সুস্থ করতে পারে। এই আর 2 মিনিট বাসায় আজকে আখিকুরের শরবত, ইফতার আয়োজন সম্পন্ন, সবাই চলে আসো। আখিকুরের শরবত আমি তেমন একটা খাই না, পছন্দ করি না, কারণ বেগুনি এটাতে দিয়ে দেব নাকি আলাদা থাকবে অবস্থা। সবথেকে বেগুনি খায় তো জিজ্ঞেস করো। এই যে মচমচে বেগুনি কই বিরিয়ানি হয়েছিল, কি বলবো, মচমচে। আর এদিকে ইফতার খাওয়া শেষ হয়ে গেছে, অথচ জিলাপি এনেছে। জিলাপি খাওয়ার কথা, বাট যেখানে রেখেছে মানে ভুলে গিয়েছি খাওয়ার জন্য নিতে। তো ইফতার শেষ করে আমরা সবাই আবার একটু মানে জিলাপি খেতে বসে গেছি। তারপর আবার মুড়ি মাখা বাকি আছে, মুড়ি মেখে সবাই যার যার মতো করে প্লেটে নিয়েছে। আমি আমার বড় আপা আমার মায়ের কাছে বসে আমরা মুড়ি খাচ্ছি আর কথা বলছি। তো আমার মায়ের কাছে বসে খাওয়া দাওয়া করি। আমার আম্মা আমাদেরকে দেখলে খুব মানে মনে আনন্দ পায় একটু। এই হলো অবস্থা। মুড়ি মাখাটা অনেক অসাধারণ হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। অনেক কিছুই শেয়ার করে ফেললাম। আমি আসলে আপনাদের সাথে কানেক্ট থাকতে চাই, কিন্তু শরীর মন কোনোটাই সেভাবে কাজ করছে না, যার কারণে বাবার বাড়ি টুকিটাকি শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।